হ্যালো ক্লাস সেভেনের বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি দ্য স্টোরি অফ প্রসারপাইনের ইউনিট 2 নিয়ে। চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু ইউনিট 2 জানবো। সঙ্গে কিন্তু এই ইউনিট 2 পার্ট শেষের পরে কিন্তু যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা এক এক করে জানবো। চলো শুরু করা যাক। দেখো, ইউনিট 2, লেটস কন্টিনিউ। চলো শুরু করা যাক। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। সন্ধ্যাবেলায় সেরেস বাড়িতে ফিরে এলেন। She didn't find her daughter who usually came running to meet her. দেখো, সে কিন্তু তার মেয়েকে কিন্তু খুঁজে পেলেন না। সে মেয়েকে কী করতো, অর্থাৎ যখনই সে বাড়িতে ফিরতো, অর্থাৎ মা যখনই বাড়িতে ফিরতো, প্রসারপাইন কিন্তু ছুটতে কিন্তু তার সঙ্গে দেখা করতে চলে যেত। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এটা তো আগে কখনো ঘটেনি। সেরেশ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটল ওয়ারিড। দেখো, সেরেশ কিন্তু একটু অবাক হয়ে গিয়েছিল এবং কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। দেখো, আ লিটল ওয়ারিড বলা হয়েছে, চিন্তাগ্রস্ত হয়ে পড়া। সি সার্চড ফর হার ইন অল রুমস বাট দে ওয়ার অল এমটি। সে কিন্তু সবগুলি ঘর কিন্তু খুঁজলো, কিন্তু কোথাও কিন্তু পেল না। সমস্ত ঘর কিন্তু এমটি ছিল। এমটি কথার মানে হচ্ছে ফাঁকা, ঠিক আছে। দেন সি লাইটেড আ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভলকানো। তারপরে সে সেরেস কী করলো না, তো দেখো আগ্নেয়গিরি থেকে, ভলকানো কথার মানে হচ্ছে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি থেকে একটা মশাল জ্বালালো, টর্চ, ওকে। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস ভ্যালি লুকিং ফর প্রসারপাইন। দেখো, এবং কিন্তু ঘুরে ঘুরে বেড়ালো, কোথায়? মাঠের মধ্যে দিয়ে, উপত্যকার মধ্যে দিয়ে তার মেয়েকে খুঁজতে। দ্য সার্চ ওয়েন্ট অন, কি বলছে, ফর হোল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। কি বলছে, এই যে সার্চ, অর্থাৎ তার মেয়ে যে খোঁজা, তার মেয়েকে খোঁজা, এই খোঁজাটা কিন্তু সমস্ত রাত জুড়ে চললো এবং সকালবেলায় তার যে গ্রিফ অর্থাৎ দুঃখ, সেই দুঃখের কিন্তু কোনো সীমানা রইল না। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান আ লং জার্নি। দেখো, সেই দিনটাতে সেরেস কিন্তু একটা দীর্ঘ জার্নি শুরু করলো, যাত্রা শুরু করলো। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড, সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। সে কী করলো না, তো ঘুরে ঘুরে বেড়ালো। দেখো, স্থল, জল, পাহাড়, উপত্যকা সব কিছুতেই কিন্তু সেরেস কিন্তু ঘুরে ঘুরে বেড়ালো। দেখো, ফর ডেজ, বেশ কিছুদিন ধরে। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। কি বলছে, দেখো পৃথিবীতে তার সমস্ত যে কাজ, সেই কার্যকলাপগুলোকে কিন্তু সে অবহেলা করতে লাগলো। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপ ফেল এভরিওয়্যার। দেখো, ফলস্বরূপ সমস্ত জায়গাতে কিন্তু যে তোমার ফসল, সেই ফসল কিন্তু শুকিয়ে গেল, ফেল্ড হয়ে গেল। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। মাটি কিন্তু একটা শুষ্ক এবং কিন্তু বন্ধাতে পরিণত হয়ে গেল। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সমস্ত পৃথিবীতে কিন্তু দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ আ গ্রিভিং মাদার। যেন মনে হলো এই পৃথিবীটাও যেন শোকাহত মায়ের সঙ্গে কিন্তু দেখো দুঃখ করছিল। দ্য পিপুল ওয়ার স্টার্ভিং। মানুষজন অনাহারে মরছিল। স্টার্ভ কথা মনে হচ্ছে না খেয়ে মরা, বা অনাহারে মরাকে ইংরেজিতে স্টার্ভ বলা হয়। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর। ইমপ্লোর করা মানে হচ্ছে অনুনয় বিনয় করা। টু হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। দেখো, মানুষজন সেরেসের কাছে এসে অনুনয় বিনয় করলো বা প্রার্থনা করতে লাগলো তাদেরকে বাঁচানোর জন্য। দেখো, সেরেস লিফটেড হার স্যাড ফেস। সেরেস তার যে দুঃখিত যে মুখ, সেই মুখটা তুললেন। কি বলছে, ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং। দেখো, অতিরিক্ত যে ঘোরার জন্য ঘুরছিল, কি কেন না, তার মেয়েকে খুঁজতে খুঁজতে কিন্তু জলে, স্থলে, পাহাড়, উপত্যকা সব জায়গায় কিন্তু ঘুরে বেরিয়েছে। এই যে সিজলেস অর্থাৎ অনবরত ঘোরার জন্য সে কিন্তু অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। অ্যান্ড সেড, আই ক্যান নট টেক কেয়ার অফ আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। দেখো, আমি আমার হারিয়ে যাওয়া কন্যাকে যতক্ষণ না পর্যন্ত ফিরে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু পৃথিবীর কিন্তু আমি যত্ন নিতে পারবো না, অর্থাৎ আমি ব্যর্থ। So people thought of praying to Jupiter, who was the king of the gods. কি বলছে, তাই মানুষজন চিন্তা করলো যে জুপিটারের কাছে তারা প্রার্থনা করবে। জুপিটার কে না, তো দেখো কিং অফ গডস অর্থাৎ দেবতাদের কিন্তু রাজা জুপিটার। অ্যান্ড to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. মানুষজন কিন্তু প্রার্থনা করলো জুপিটারের কাছে যেন প্রসারপাইনকে তার মা সেরেসের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দে আর অল স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প। তাদের কিন্তু অত্যন্ত সেরেসের কিন্তু যে সাহায্য, সেই সাহায্য কিন্তু প্রয়োজন। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সেরেস কিন্তু গোটা পৃথিবীটা ঘুরে আসলো এবং অবশেষে কিন্তু সিসিলিতে আবার ফিরে আসলেন। ওয়ান ডে হোয়েন সি ওয়াজ পাসিং বাই আ রিভার। একদিন যখন একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন সেরেস,
ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, জলের যে ঢেউ সেই ঢেউ কিছু একটা তার পায়ের কাছে এসে ফেললো। সি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গ্রেডিল অফ হার ডটার, সে ওই জিনিসটাকে তুলে দেখলো কি না, তো এটা কিন্তু তার মেয়ের কোমর বন্ধনী। দেখো গ্রেডিল কথার অর্থ হচ্ছে কোমর বন্ধনী। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন, সেরেস কিন্তু বারবার কিন্তু ভালোভাবে ওটা কিন্তু পর্যবেক্ষণ করতে লাগলেন। টিয়ার্স ফিল্ড উইথ হার আইজ অ্যান্ড স্টিমড ডাউন হার পেল চিক্স, দেখো দেখো তার চোখে অশ্রু ভরে এলো এবং কিন্তু তার যে ফ্যাকাশে যে গাল, সেই গাল কিন্তু বেয়ে কিন্তু অশ্রু বর্ষণ হতে লাগলো। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain, তখন হঠাৎ যেন তার মনে হলো কাছাকাছি কোনো ঝর্ণা থেকে কোনো একটা আওয়াজ, মৃদু আওয়াজ ভেসে আসছে। The voice grew clear every moment, দেখো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ওই আওয়াজটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে উঠছে। অ্যান্ড ইট সেড, ওই আওয়াজটা বললো, সেরেস গেট মাদার অফ আর্থ, সেরেস বলছে পৃথিবীর মহান মা, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, বলছে আমি ঝর্ণার দেখো পড়ি। দেখো নিম্ফ কথা মানে হচ্ছে জল পরীকে ইংরেজিতে নিম্ফ বলা হয়। দেখো আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ আর্থ, আমি পৃথিবীর অন্ধকারের গভীরতম জায়গা কিন্তু বসবাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, আমি তোমার কন্যাকে দেখেছি দেখো কিংডম অফ প্লুটো, দেখো প্লুটোর যে রাজ্য, সেই রাজ্যের কিন্তু সিংহাসনে আমি অধিষ্ঠিত অবস্থায় তোমার কন্যাকে আমি দেখেছি। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, দেখো তার যে গাল, সেই গালটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে এবং চোখগুলো কিন্তু কেঁদে কেঁদে ভারাক্রান্ত হয়ে গিয়েছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, বলছে জুপিটারের কাছে যাও এবং তার কাছে প্রার্থনা করো যাতে করে নাকি তোমার কন্যাকেই তোমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। ডু নট গ্রিভ অ্যানিমোর, আর দুঃখ করো না। উইথ দিজ ওয়ার্ডস দ্য নিম্ফ সেম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, দেখো এই কথা বলে ওই জলপরি কিন্তু আকাশ এবং তোমার সূর্যের দিকে কিন্তু চলে গেল। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, সেরেস কিন্তু এবার জুপিটারের কাছে আসলেন এবং বললেন, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, আমি সেই জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমার কন্যা রয়েছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যাজ দ্য গ্রিন অ্যাজ ইট ওয়াজ, দেখো বলছে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, তাহলে কি করবো না, তো আমি আমার আবার এই পৃথিবীকে দেখো দেখো কি বলছে না, তো সবুজে ফলে ফুলে ভরিয়ে দেবো যেমনটা এটা আগে ছিল। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো, জুপিটার কিন্তু মায়ের দুঃখে কিন্তু অত্যন্ত মুভড হলেন, দাঁড়ালেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপুল অন আর্থ, কি বলছে পৃথিবীর মানুষজনের যে প্রার্থনা, সেই প্রার্থনায় উনি কিন্তু মুভড হলেন। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, দেখো কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন, প্রসারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম, দেখো উনি বললেন যদি প্লুটোর কিংডমে প্রসারপাইন যদি কিছু না খেয়ে থাকে, সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে পারে, পৃথিবীতে ফিরে আসতে পারে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ ডেড, সেরেস কিন্তু খুব তাড়াতাড়ি দেখো ওই ল্যান্ড অফ ডেড অর্থাৎ মৃতদের যে রাজ্য, সেই রাজ্য কিন্তু প্রবেশ করলেন। বাট অ্যালাস, কিন্তু হাই, দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 পমগ্রানেট সিডস, বলছে সেই দিনই যেদিন তার মা কোথায় প্রবেশ করলো, তার প্লুটোর রাজ্যে প্রবেশ করলো, সেই দিনই কিন্তু 6টা কিন্তু ডালিমের দানা সে কিন্তু খেয়ে ফেলেছে। পমগ্রানেট কথা মানে হচ্ছে বেদানার দানা বা ডালিমের দানাকে পমগ্রানেট বলা হয়। And for every one of those seeds she was destined each year to spend a month in the realm of dead, দেখো প্রত্যেকটা দানার জন্য সে কিন্তু প্লুটোর রাজ্যে অর্থাৎ মৃতদের রাজ্যে কিন্তু কাটাতে সে কিন্তু বাধ্য ছিল প্রতিটা বছর। দেখো 6খানা দানা খেয়েছে, তাই বছরে কিন্তু 6 মাস কিন্তু সেখানে তাকে অতিবাহিত করতে হবে। So 6 months every year Proserpine would come back to her mother, দেখো সে কিন্তু বছরে 6 মাসের জন্য তার মায়ের কাছে কিন্তু সে ফিরে আসতো। When she did so, যখন সে আসতো, flowers bloomed, birds sang and earth smiled to welcome the young queen, দেখো যখন সে ফিরে আসতো তখন কিন্তু পাখিরা গাইতো, গান করতো এবং আর্থ এই পৃথিবীটা কিন্তু হাসতো ওই ছোট্ট রানীকে ওয়েলকাম করার জন্য। But when the time came for Proserpine to rejoin Pluto in the dark underground kingdom, যখন আবার সময় হতো ওই অন্ধকার প্লুটোর জগতে তার সঙ্গে আবার রিজয়েন করতে, পুনরায় যোগদান করার সময় হয়ে আসতো, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months, সেরেস কিন্তু আবার 6 মাসের জন্য কিন্তু দুঃখে কিন্তু ভরে যেত, দুঃখ করতে শুরু করতো। দ্য আর্থ টু উড লুক স্যাড, পৃথিবীটাও কিন্তু খুব স্যাড দেখাতো অ্যান্ড গ্লুমি দেখাতো, বিষণ্ণ দেখাতো। দ্য ট্রিজ উড সেট দেয়ার লিভস, গাছপালারা তার পাতা ঝরিয়ে ফেলতো, সেট মানে বর্ষণ করা বা ঝরিয়ে ফেলা।
দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলরা কিন্তু তারা নিজেদেরকে লুকিয়ে ফেলতো মাটির তলায়। আনটিল দে হার্ড আগেন দ্য জেন্টিল ফুটবল অফ প্রসারফাইন রানিং টু আর্থ, যতক্ষণ না পর্যন্ত প্রসারফাইনের মর্তে প্রত্যাবর্তনের যে শব্দ বা পদধ্বনি শুনতে পেত ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু মাটির তলায় নিজেদেরকে লুকিয়ে ফেলতো। এখানে কিন্তু ফ্লাওয়ার্সদেরকে বলা হয়েছে। এই হচ্ছে লাইন বাই লাইন সেকেন্ড ইউনিটের টেক্সট। আশা করি তোমাদের লাইনগুলি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমরা কিন্তু আগাপিছা করে কিন্তু দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মানেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। চলো আমরা কিন্তু এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো কিন্তু এক এক করে আমরা দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি 6 খেয়াল করো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে। তো চলো প্রথমটা দেখে নিই। ফ্রম দ্য ফায়ার অফ ভলকানো সেরেস লাইটেড আ টর্চ, দেখো আগ্নেয়গিরি থেকে আগুন নিয়ে সেরেস কিন্তু মশাল জ্বালিয়েছিল, ঠিক আছে। নেক্সট কি বলছে, পিপল থট অফ প্রেইং টু জুপিটার বিকজ দে ওয়ার স্টার্ভিং, দেখো মানুষ চিন্তা করেছিল জুপিটারের কাছে প্রার্থনা করবে, কেন? তারা কিন্তু অনাহারে মরছিল। তো স্টার্ভ কথা মানে হচ্ছে অনাহারে মরা বা না খেতে পেয়ে মরা। দ্য নিম্ফ the fountain lived in the dark depths of the earth. Jupiter said that Proserpine might return to earth if she had not tasted any food in Pluto's kingdom. দেখো জুপিটার বলেছিল প্লুটোর রাজ্যে যদি কোনো কিছু না খেয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু ফিরতে পারবে পৃথিবীতে। নেক্সট দেখো এটা, Ceres would begin to grieve for 6 months when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom. এই হচ্ছে অ্যাক্টিভিটি 6 এর প্রশ্ন উত্তর। চলো আমরা অ্যাক্টিভিটি 7 আমরা দেখে নেব। দেখো প্রথমটা কি রয়েছে, সেরেস। ওকে, দেখো হয়ে যায় কি হবে, সেরেস রিটার্নড হোম। নেক্সট দেখো কি বলছে, সেকেন্ডটা হচ্ছে কেম টু, দেখো পিপুল কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। ওকে, নেক্সট কি বলছে, সেরেস, দেখো হয় না কি হবে, শি ওয়াজ পাসিং বাই আ রিভার। নেক্সট বলছে দেখো প্রসারফাইন, দেখো ওখানে কিন্তু আটবে না তাই কিন্তু পাশে আমি লিখেছি, দ্য ডে ওয়েন সেরেস ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। ওকে, নেক্সট দেখো দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। ওকে, চলো আমরা অ্যাক্টিভিটি 8এরটা এক এক করে দেখে নিব। দেখো হোয়াই ডিড সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং, দেখো মর্নিংয়ে কেন বেশি দুঃখিত হয়েছিলেন। দেখো সেরেস সার্চড ফর হার ডটার ফর দ্য হোল নাইট বাট শি কুডন্ট ফাইন্ড হার, সো সি ফেল্ট ভেরি স্যাড ইন দ্য মর্নিং। দেখো সারা রাত জুড়ে কিন্তু বা সারা রাত ধরে কিন্তু তার মেয়েকে খোঁজার পরে কিন্তু সে কিন্তু পেয়েছিল না, তাই সে সকালবেলায় অত্যন্ত দুঃখ করেছিল। নেক্সট বলছে হোয়াই ওয়াজ দেয়ার আ সিভিয়ার ক্রাইম অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেখো গোটা পৃথিবী জুড়ে একটা দুর্ভিক্ষ কেন ছিল। সেরেস নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, অ্যাজ আ রেজাল্ট দ্য কর্পস ফেল্ড এভরিওয়্যার, দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। দেখো দেখো সেরেস কিন্তু তার যে কাজ সেই কাজ পৃথিবীতে কিন্তু সে নেগলেক্ট করেছিল, অবহেলা করেছিল, এর ফলস্বরূপ দেখো ফসল কিন্তু হয় না, ঠিক আছে। দেখো কি বলছে, ফসল নষ্ট হয়ে যায়, দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, দেখো পৃথিবীটা শুকনো এবং বন্ধা হয়ে যায়, এই কারণে দেখো সমস্ত পৃথিবীতে একটা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। নেক্সট দেখো শীতে ব্রিফলি ন্যারেট হোয়াট দ্য নেম অফ ফাউন্টেন টোল্ড সেরেস, দেখো ওই যে ফাউন্টেন ঝর্ণার যে পরি সেই পরি সেরেসকে কি বলেছিল সংক্ষেপে একটা বর্ণনা করতে বলা হয়েছে। দ্য নেম অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস দ্যাট সি হ্যাড সিন সেরেসেস ডটার বলছে অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো। দেখো সেরেসকে বলেছিল ওই ফাউন্টেনের নেম কি, তো প্লুটোর কিংডমে তার মেয়েকে কিন্তু সিংহাসনে অধিষ্ঠিত অবস্থায় তাকে দেখেছিল। হার ডটার্স চিক ওয়ার ফেল, তার মেয়ের যে গাল সেটা কিন্তু ফ্যাকাশে ছিল আর চোখগুলো কিন্তু ভারাক্রান্ত ছিল কেঁদে কেঁদে। দেন দ্য নেম অ্যাডভাইস সেরেস টু গো টু জুপিটার, তারপরে কিন্তু ওই পরি কিন্তু সেরেসকে উপদেশ দিয়েছিল জুপিটারের কাছে যাওয়ার জন্য, অ্যান্ড টু প্রে হিম টু সেন্ড হার ডটার ব্যাক, টু হার ব্যাক বলছে এবং তাকে প্রার্থনা করার জন্য তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। নেক্সট দেখো দিতে দেখো হোয়াই ওয়াজ প্রসারফাইন বাউন্ড টু লিভ ফর 6 months ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, দেখো প্রসারফাইন ওই যে প্লুটোর রাজ্যে 6 মাস কাটাতে কিন্তু কেন বাধ্য ছিল। দেখো প্রসারফাইন ওয়াজ বাউন্ড টু লিভ ফর 6 months ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, কেন? তো সি হ্যাড ইটেন 6 পমগ্রানেট সিডস ইন প্লুটোস কিংডম, দেখো প্লুটোর যে রাজ্য সেই রাজ্যে কিন্তু 6টা দেখো ডালিমের দানা কিন্তু খেয়ে নিয়েছিল ওই কারণে। চলো আমরা অ্যাক্টিভিটি আমরা 9টা দেখবো। দেখো 9-এ কি রয়েছে, 9-এ দেখো বলছে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড মেক এ প্যারাগ্রাফ হচ্ছে অন হাউ প্রসারফাইন রিটার্নড ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড টু হার মাদার অন আর্থ। দেখো এগুলো কিন্তু দেখো
ABCD করে রয়েছে, এরকম কিন্তু অ্যারেঞ্জ করে একটা প্যারাগ্রাফকে লিখতে বলা হয়েছে কীভাবে প্রোসারপাইন আন্ডারগ্রাউন্ড যে কিংডম সেখান থেকে কিন্তু পৃথিবীতে তার মায়ের কাছে ফিরে এসেছিল। দেখো লিখলে কিন্তু এইরকম কিন্তু হবে। ওকে, তোমরা কিন্তু দেখে নিবে, একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে আর কিছুই না। চলো আমরা অ্যাক্টিভিটি 10টা দেখি। দেখো ম্যাচ করতে বলা হয়েছে কলাম এর সাথে কলাম বি, এইটা ম্যাচ করলে কিন্তু এটা হবে। দেখো রেলম কথা মানে হচ্ছে কিংডম, রাজ্য। দেখো সিজলেস, সিজলেস মানে কি বিরামহীন। দেখো এন্ডলেস। নেক্সট হচ্ছে পেল, পেল কথা মানে হচ্ছে ফ্যাকাশে। দেখো ডাল, অর্থ বলছে হোয়াইট ইস ইন কালার। ওকে, সাদাটে ভাব। নেক্সট হচ্ছে গ্রিফ, দুঃখ, ঠিক আছে। দেখো ডিপ সরো। ইমপ্লোর, দেখো অনুনয় বিনয় করাকে বা প্রার্থনা করাকে ইংরেজিতে ইমপ্লোর বলা হয়ে থাকে। দেখো এটা 5 নম্বরে কি রয়েছে না তো বেগড, প্রার্থনা করা। নেক্সট দেখো গ্লুমি, বিষণ্ণ। ওকে, এটা হচ্ছে ডার্ক অর ডিপ্রেশন। ওকে, দেখো এবার কি বলা হয়েছে অ্যাক্টিভিটি 11তে খেয়াল করো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার অফ ওয়ার্ডস। দেখো এই নিচে যে পেয়ার অফ ওয়ার্ডস দেওয়া হয়েছে এগুলো দিয়ে কিন্তু একটা সেন্টেন্স আমাদেরকে কিন্তু লিখতে হবে। দেখো MWT মিট, মিট মানে কি সাক্ষাৎ, তাই তো। দেখো আই উইল মিট মাই ফ্রেন্ড টুমরো, আমি আমার বন্ধুর সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করব। দেখো মিট, MEAT, মিট, মিট মানে হচ্ছে মাংস। উই এট জুসি মিট ফর ডিনার, দেখো ডিনারের জন্য আমরা কিন্তু একদম রসালো মাংস খেয়েছিলাম। নেক্সট দেখো অন্ডার, ঠিক আছে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোকে WANDER বলা হয়। দ্য ক্যাট অন্ডার্ড আউটসাইড, বিড়ালটি বাইরে কিন্তু উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছিল। আর ওয়ান্ডার মানে অবাক হওয়া, ঠিক আছে। দেখো আই ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য আনসার, দেখো আমি কিন্তু ওই অ্যান্সার সম্পর্কে একটু বিস্ময় প্রকাশ করলাম। দেখো WHOL, হোল, হোল মানে কি এটা তো সম্পূর্ণ। সি এট দ্য হোল অ্যাপেল, সে কিন্তু গোটা আপেলটা খেলো। আর HOL, হোল মানে হচ্ছে গর্ত। দেখো দ্য ডগ ডাগ আ হোল ইন দ্য ইয়ার্ড, দেখো প্রাঙ্গনে উঠানে কিন্তু কুকুরটা কী করলো তো একটা গর্ত খুললো। দেখো LEAP, লিফ, লিফ মানে কি লাভ দেওয়া। দেখো কি বলা হয়েছে দ্য ডগ মেড আ বিগ লিফ, দেখো কুকুরটি একটা বড় লাভ দিল। দেখো LIP, লিফ কথা হচ্ছে ঠোঁট। দেখো হি কিসড হার অন দ্য লিফ, দেখো সে কিন্তু তাকে ঠোঁটে কিস করলো। নেক্সট বলা হচ্ছে সিজ, দ্য রেন উইল সিজ সুন, সিজ মানে হচ্ছে বিরতি বা স্টপ হয়ে যাওয়া। নেক্সট দেখো SEIZD, সিজ মানে বাজেয়াপ্ত করা। পুলিশ ট্রাই টু সিজ দ্য স্টোলেন গুডস, দেখো পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করার চেষ্টা করলো চুরি যাওয়া জিনিসপত্র আদি। দেখো থ্রোন, দেখো থ্রোন মানে হচ্ছে সিংহাসন। দেখো THRONE, দেখো দ্য কিং স্যাট অন হিজ থ্রোন, রাজা কিন্তু তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন। নেক্সট দেখো থ্রোন মানে কি ছুঁড়ে ফেলে দেওয়া। দ্য বল ওয়াজ থ্রোন ফার, বলটাকে কিন্তু অনেক দূরে ফেলে দেওয়া হলো। দেখো PREY, প্রে, প্রার্থনা করা। দ্য লায়ন চেজড ইটস প্রে, দেখো লায়ন সিংহ কী করলো তার যে শিকার সে শিকারকে কিন্তু ধাওয়া করলো। দেখো আর PRAY, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা। দেখো উই প্রেড এভরি নাইট, আমরা কিন্তু প্রত্যেক রাত্রিতেই প্রে করতাম করেছিলাম। দেখো প্রে আমরা প্রার্থনা করি, সিম্পল প্রেজেন্টেন্সে লেখা আছে। দেখো টেস্টেড, আই টেস্টেড দ্য নিউ টয়, আমি কিন্তু নতুন খেলাটাকে দেখো টেস্ট করেছিলাম। দেখো আর TASTED, টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। আই টেস্টেড দ্য কেক, আমি কেকটা খেয়ে স্বাদ বুঝেছিলাম, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছি কি না তো অ্যাক্টিভিটি 12 তো খেয়াল করো। অ্যাক্টিভিটি 12 দেখো কি বলছে ক্রসওয়ার্ড যে পাজল রয়েছে এটাকে কিন্তু করতে হবে। দেখো এটা করলে এইরকম হবে কিন্তু, ঠিক আছে। আশা করতে আমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলছে অ্যাক্টিভিটি 13 তো খেয়াল করো। দেখো মডাল অক্সিলারি ব্যবহার করে করতে হবে। দেখো প্রথমটা কী হবে, আই ক্যান ফিনিশ হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পূর্বে আমি কিন্তু আমার হোমওয়ার্কটা ফিনিশ করতে পারি। নেক্সট বলছে দেখো হি মে গিভ আ সলিউশন, সে একটা সলিউশন দিতে পারে। দেখো রাজেশ প্ল্যান দ্যাট হি উড মেক আ কিচেন গার্ডেন, দেখো রাজেশ কিন্তু প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল সে একটা কিচেন গার্ডেন বানাবে। দেখো হি কুড হেল্প মি ইফ হি উইশ, অর্থাৎ সে আমাকে সাহায্য করতে পারে যদি সে চায়। দেখো উই মাস্ট সেভ ট্রিজ ফর বেটার ফিউচার, আমাদের কি বলছে না তো ভালো ভবিষ্যতের জন্য উদ্ভিদকে গাছকে রক্ষা করতে হবে। দ্য টিচার্স এক্সপেক্ট দ্যাট অল দ্য স্টুডেন্টস উইল পাস দ্য এক্সামিনেশন, শিক্ষক আশা করে সমস্ত স্টুডেন্ট পাস করবে। স্টুডেন্টস শুড ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট, স্টুডেন্টদের উচিত তাদের শিক্ষককে রেসপেক্ট প্রদান করা, ঠিক আছে। দেখো ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ঠিক আছে। তাহলে মেয়েটা কখন হবে, আস্কিং ফর পসিবিলিটিস, সম্ভাবনা বোঝালে। নেক্সট দেখো কি বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডেল, দেখো মডেলের নেগেটিভ শব্দ ব্যবহার করে করতে হবে। দেখো আই কান্ট হেল্প ইউ, আই এম সরি, আমি তোমাকে হেল্প করতে পারবো না, সাহায্য করতে পারবো না, দুঃখিত আমি। ইউর বেড ইজ রেডি, ওন্ট ইউ লাই ডাউন নাও, তুমি কি এখন ঘুমাবে না।
নেক্সট বলছে ওয়ান স্টুডেন্ট গো ফর সুইমিং, কি বলছে ফর সুইমিং ওয়েন সি ইজ রাফ, তখন সমুদ্র যখন উত্তাল তখন কিন্তু সাঁতার কাটতে যেতে মানে ও যাওয়া উচিত নয়। নেক্সট বলছে স্টুডেন্ট গট 4 মার্কস বিকজ হি কুডেন্ট সলভ আ ফিউ সাম, দেখো ছাত্রটি কিন্তু খারাপ নম্বর পেয়েছিল, মার্কস পেয়েছিল, কেন তো সে কিন্তু কিছু অঙ্ক কিন্তু সলভ করতে পারেনি। দেখো দে মে নট বি অ্যাবল টু সাপ্লাই ম্যাটেরিয়ালস অন টাইম, তারা কিন্তু সময় মতো কিন্তু ম্যাটেরিয়াল সাপ্লাই করতে পারবে না। নেক্সট কী রয়েছে দেখো বেশ কতগুলি ছবি রয়েছে, দেখো 1 2 3 4 করে রয়েছে, আশা করি ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিকে কেন্দ্র করে কিন্তু আমাদের একটা গল্প লিখতে হবে। দেখো এখানে কিন্তু কী বলেছে ম্যাচ করতে বলা হয়েছে 14টা, কী বলছে নাও ম্যাচটা গুলো পিকচার কোনটা 1 2 3 4 করে ম্যাচ করতে হবে, তারপরে কিন্তু আমাদের কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে। ওকে, দেখো এইভাবে ম্যাচিং করলে দেখো এটা হবে। এবার 14 বি কী বলেছে না, তো এই যে গল্পটা দেখলে ছবিতে, সেই ছবিটা কিন্তু আমাকে গল্প আকারে লিখতে হবে। গল্পটা কিন্তু এরকম, দেখো টাইটেল কী হবে, দ্য মিরাকুলাস রেস্কিউ আ লেসন ইন স্ট্রেংথ অ্যান্ড ফেথ, ঠিক আছে, এটা টাইটেল। কী বলছে ওয়ান ডে আ কার ড্রাইভার ওয়াজ ট্রাভেলিং অ্যালং আ মাড ভিলেজ পাথ, কী বলছে অন আ রেনি ডে, দেখো একদিন বৃষ্টির দিনে একজন গারোয়ান কী করছে তো ভিলেজ যে মাডি পাথ কর্দমাক্ত যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ট্রাভেল করছিলেন। দ্য রোড ওয়াজ ইন পোর কন্ডিশন, রাস্তার যে অবস্থা সেটা কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল। অ্যান্ড সাডেনলি কি বলছে ওয়ান অফ দ্য কার্স হুইল গট স্টাক ডিপ ইন দ্য মাড, হঠাৎই কিন্তু গাড়ির একটা চাকা কাদার মধ্যে ডুবে যায়। দ্য ড্রাইভার ফেল্ট হেল্পলেস, তখন ড্রাইভার কিন্তু নিজেকে খুব অসহায় বোধ করেন। অ্যান্ড ডিডন্ট নো হোয়াট টু ডু, এবং কিন্তু বুঝতে পারছিলেন না কী করা দরকার বা কী করতে হবে। ইন হিজ ডেসপারেশন হি প্রেড টু গড ফর অ্যাসিস্ট্যান্স, দেখো খুব হতাশ হয়ে সে কিন্তু কি ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করতে লাগলেন। মিরাকুলাসলি গড অ্যাপিয়ার্ড বিফোর হিম ডিসগাইজড অ্যাজ এ ম্যান ওয়াইজ ম্যান, দেখো চমৎকারভাবে ঈশ্বর কিন্তু একটা জ্ঞানী মানুষের ছদ্মবেশে কিন্তু সেখানে হাজির হলেন। অ্যান্ড টোল্ড হিম টু পুট হিজ শোল্ডার্স বিহাইন্ড দ্য হুইল, এবং তাকে বললেন তার কাঁধটাকে চাকার এগেনস্টে কিন্তু চাকাতে প্রবেশ করাতে। দ্য কার ড্রাইভার দেন এক্সার্টেড অল হিজ স্ট্রেংথ টু পুল দ্য হুইল ফ্রি, দেখো কারণ কিন্তু তখন কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে ঠেলতে শুরু করলেন। ইভেনচুয়ালি দ্য হুইল ওয়াজ ফ্রিড ফ্রম দ্য মাড, দেখো ঘটনাক্রমে দেখো কাদা থেকে ওই চাকা কিন্তু বেরিয়ে আসলো। অ্যান্ড দ্য কার্ট ওয়াজ অ্যাবল টু মুভ আগেন, দেখো গাড়িটা কিন্তু আবার চলতে শুরু করলো। দেখো বর্ণটা কী রয়েছে, কোনটা ভুল রয়েছে সেটা কিন্তু আন্ডারলাইন করতে হবে। দেখো আলোচ্য এই যে টেক্সটে আমি কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো এইগুলো কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে, দেখো এইগুলো কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু ভুল, এটাও কিন্তু ভুল রয়েছে। তারপরে দেখো বলা হয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম সম্পর্কে, তুমি চাইলে নিচের যে হিন্টস রয়েছে সেই হিন্টসগুলি ব্যবহার করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। কী বলছে আওয়ার স্কুল জমা বিবিপাল বিদ্যানিকেতন হাই স্কুল located in Chua, Murshidabad organized a tree plantation drive, কি বলছে on March 15th 2024 at the school grounds, কি বলছে আমাদের স্কুল, সেই স্কুলের নাম কি না তো চোয়া বিবিপাল বিদ্যানিকেতন হাই স্কুল, যেটা কিন্তু চোয়া মুর্শিদাবাদে অবস্থিত। দেখো একটা বৃক্ষরোপণের যে তোমার অনুষ্ঠান সেটা কিন্তু স্কুল গ্রাউন্ডেই কিন্তু আয়োজন করেছিল, ঠিক আছে, কবে 2024 সালের 15ই মার্চ। দ্য ইভেন্ট বিগ্যান অ্যাট 9 AM, দেখো এই যে এই ঘটনাটা শুরু হয়েছিল বা প্রোগ্রামটা শুরু হয়েছিল কখন না তো সকাল 9টার সময়। উইথ দ্য ইনাগ্রেশন সেরেমনি লেড বাই আওয়ার হেড টিচার, হেডমাস্টার মশাই দেখো শ্যামল কুমার মজুমদার, ঠিক আছে, অ্যালং উইথ লোকাল ডিগনিটারিজ, দেখো স্থানীয় যে সমস্ত জ্ঞানীমান্যী ব্যক্তি ছিলেন তাদেরকে নিয়েই আমাদের প্রধান শিক্ষক কিন্তু এই যে প্রোগ্রাম ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এটা কিন্তু উনি কিন্তু শুরু করেছিলেন। স্টুডেন্টস, টিচার্স, প্যারেন্টস পার্টিসিপেটেড এনথুজিয়াস্টিক্যালি, দেখো ছাত্ররা, শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা কিন্তু অত্যন্ত কৌতূহলীভাবে কিন্তু মজারভাবে কিন্তু এখানে পার্টিসিপেট করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন। স্পেশাল গেস্ট ইনক্লুডেড মেয়র, এনভায়রনমেন্টাল এনজিওজ রিপ্রেজেন্টেটিভস, দেখো যে বিশেষ যে অতিথি কারা ছিল না তো স্থানীয় যে মেয়র ছিলেন এবং ছিল কি না তো এনভায়রনমেন্টাল এনজিওজ, ঠিক আছে, এনজিও থেকে দেখো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কিছু প্রতিনিধি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। To celebrate the occasion, cultural program showcasing songs, poems on nature was performed, দেখো নেচারের এই যে গান কবিতা এগুলো কিন্তু নেচার কেন্দ্রিক, সেগুলো কিন্তু মঞ্চস্থ হয়েছিল। I actively participated by planting a sapling and helping organize the activities making the day memorable, দেখো আমি কিন্তু একদম অ্যাক্টিভলি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলাম
এই বৃক্ষরোপণ যে প্রোগ্রাম, সেই কেউ কী করেন না তো একটা স্যাপলিং অর্থাৎ চারা গাছ রোপণ করে। এবং দেখো হেল্পিং অর্গানাইজ দ্য অ্যাক্টিভিটিস, এবং এই যে কাজ, এই কাজকে কিন্তু আমি কিছুটা হলেও সহযোগিতা করেছি এবং এই দিনটাকে কিন্তু আমি স্মরণীয় করে রেখেছি। এই হচ্ছে আলোচ্য টেক্সটের প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় থাকে, লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ওদের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।